আজকে বাংলাদেশ জিতবে। যদি বাংলাদেশ প্রথম ব্যাটিং করে 170 কি 80 নিলে বাংলাদেশের যত বোলিং ভালো। আর আমার বিশ্বাস আজকে ব্যাটসম্যান লিটন দাস বা তামিম সবাই কিন্তু একটা দায়িত্বশীলের একটা পরিচয় দেখাইতে হবে, কারণ অনেক দিন ধরে টি-20তে ব্যাটিং আমরা ভালো করতেছি, সময়ে সময়ে আমরা নার্ভাস হয়ে যাই, কেন জানি হয়ে যাইতেছি, মনে হয় যে আমরা টি-10 খেলতেছি, যে একটা অস্থিরতা, কার আগে কে আউট হবে, এই ধরনের একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা আমরা দেখতে চাই না। আমরা চাই আপনারা একটা পার্টনারশিপ করেন, পার্টনারশিপ করে দলটাই বাড়ায় নেন, রানের সংখ্যাটা বাড়ান। আমরা হে আশা করি। আর বাংলাদেশ আজকে জিতবে, সিরিজও জিতবে, কারণ বাংলাদেশ লাস্ট অনেকগুলো সিরিজ 60টা সিরিজ মানে বাংলাদেশ জিতছে। এই সিরিজ আশা করি জিতবে, এই আশায় আমি বসে আছি। আর আজকে মাঠে বসে খেলা দেখবো, হে আশা। আর সুমন দাদা নাই, এটা সুমন দাদারা অনেক মিস করবো। আসলে থাকলে আরও ভালো লাগতো, দাদার সাথে মনে সরাসরি কথা বলার একটা সুযোগ থাকতো। বুঝতে পেরেছি। আর একটা জিনিস জানতে চাইবো, প্রথম ম্যাচেও আপনি ছিলেন, প্রথম ম্যাচে যেভাবে দর্শকের ভিড়টা তুলনামূলক বেশি ছিল, আজকের ম্যাচে সেভাবে নেই, এর কারণটা কি মনে হয়? কারণটা হচ্ছে প্রথম ম্যাচ হারার কারণে তো মানুষ একটু কমে গেছে। প্রথম ম্যাচে যে হারে মানুষ হয়েছে, ওখানে আমি এই জন্য সিভার ভিতরে পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমার বিশ্বাস আজকের ম্যাচ জিতলে পরের ম্যাচে শুক্রবার দিন, বদ্ধর দিন, অনেক মানুষ হবে। আর আশা করি আমিও চলে আসছি, জয়দেব মালাঙ্গা আর চিটাঙ্গে যারা আছেন সবাই চলে আসবেন। আর মালাঙ্গাকে সবাই সাড়া দিবেন, জয়দেব মালাঙ্গাকে। আর মালাঙ্গার ফ্যানরা কোথায়, তোমরা সাড়া দাও, আজ জায়গায় উঠো, জেগে উঠো। বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি মামা। এটা কি প্রথম ম্যাচের তুলনায় কমেছে? না হয় একটু কমেছে, প্রথম ম্যাচ জিতলে একটু বেশি হইতো। আজকের ম্যাচটা জিতলে কি শুক্রবারে অনেক বেশি? অনেক বিক্রি হবে। আজকের ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। আমাদের খেলার জন্য বেশিরভাগ হচ্ছে জাকির আর শামীমকে বাদ দিতে হবে। একটা আবেদন থাকবে বিসিবির কাছে, জাকির আর শামীমকে বাদ। আর ওই পজিশনে কাকে আনা হবে? সাব্বির রহমানকে আর এনামুল হক বিজয়কে একটু সুযোগ দেওয়া দরকার। এনামুল হক বিজয়কে 7 নম্বরে খেলানো হবে। হ্যাঁ, সাব্বিরকে অথবা এনামুল হক বিজয়কে দুজনকে আনার দরকার জরুরি। এনামুল হক বিজয় তো ওপেনিং করে, 7 নম্বরে কি ওপেনিং খেলবে? ওপেনিংয়ের জায়গায় আরেকজন নেবে, আগে বসাবে? জায়গায় বসাবে। বিসিবি আরও আছে না, অনেক প্লেয়ার আছে, তাদেরকে একটু দেখে শুনে নেবে, অসুবিধা হবে। কিন্তু এই দুজনকে বাদ দিতে হবে, ওরা খেলার মোমেন্ট নষ্ট করে দেয়, ওদেরকে চাই না। আর অনেক কষ্ট করে খেলাটা দেখতে এসেছেন, বাংলাদেশ দলের প্রতি যে ভালোবাসা, কিংবা সেই ভালোবাসা থেকে হয়তো বা তিনি ছুটে এসেছেন। নিশ্চয়ই বাংলাদেশের খেলা দেখতে এসেছেন। জি জি জি, কষ্ট হয়, তারপরও খেলাটা দেখতে আসেন। যখন হেরে যান কেমন লাগে? তখন তো অনেক খারাপ লাগে। প্রথম ম্যাচে কি আশা হয়েছিল? না, আসা হয় না, তখন অসুস্থ ছিলাম, আসতে পারি না। টিভিতে তো নিশ্চয়ই খেলাটা দেখেছেন, কার খেলা দেখে সব থেকে কষ্ট পেয়েছেন? আমি অসুস্থ ছিলাম তো, দেখি নাই। আজকে খেলাটা দেখবেন? আজকে খেলাটা দেখবো, পুরো ম্যাচটাই থাকবে? জি জি, অবশ্যই থাকবো। কার কাছ থেকে সব থেকে ভালো ইনিংসটা আশা করেন? আমি তানজিন তানজিন তানজিন, জি জি। ঠিক আছে, ভক্তের সাথে কথা বলছিলাম। আসলে শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে তিনি এসেছেন, কষ্ট করেই খেলাটা দেখতে এসেছেন। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আসলে এমনই, দেশটাকে এতটাই ভালোবাসেন, ক্রিকেটটাকে এতটাই ভালোবাসেন, তাদের আসলে সে খারাপ লেগেছে। আশা করি আজকে এই ম্যাচটা জিতবে, কারণ বাংলাদেশ মানে এটা আমাদের প্রাণ। সবসময় আমরা আশা করি বাংলাদেশ জিতবে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ টিকেও যেন টিকে না। তো আমরা আশা করি আজকে ম্যাচটা জিতবে। তো ওয়েস্ট ইন্ডিজের আমাদের কাছে অনেক চিরচেনা একটা টিম, বাংলাদেশও ভালো খেলবে আশা করি ইনশাল্লাহ। কোন প্লেয়ার স্পেসিফিক, যদি কোনো প্লেয়ার বলি যার কাছ থেকে বেস্ট পারফরমেন্সটা আপনি দেখতে চান, সেটা কি হবে? ভালো বলতে লিটন দাস আছে, তারপর সাইফ হাসান আছে। ওনারা দুজন যদি ম্যাচটা ধরে ফেলে, আশা করি ম্যাচটা ঘুরে দাঁড়াবে আর কি। আর মিডল অর্ডারের ব্যাটসম্যান যারা আছে, তো ওনারা যদি একটু ভালো ইনিংস খেলে, স্ট্রাইক রোটেট করে খেলে, বড় ছক্কার দরকার না আমাদের স্ট্রাইক রোটেট করে 6 বলে 6 রান আসুক, ভালো রান স্কোর হোক, একটা বাউন্ডারি তো অবশ্যই আসবে। আমরা এটাই আশা করি আর কি ওদের থেকে। আমরা বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে ওদের কাছে এটাই চাওয়া। ভক্তদের মধ্যেও একটা পক্ষ বলছেন আসলে সাব্বির রহমানকে আবার টি-20 দলে আনা যায় কিনা, এই ক্ষেত্রে কি আপনাদের ভক্ত হিসেবে আপনার মূল্যায়নটা? ভক্ত হিসেবে আমি বলবো সাব্বির রহমান অনেক হার্ড হিটিং করে খেলে, ভালো খেলে। তো যে কোনো কারণে হোক সে এখন দলে নাই, আশা করি সামনে সে ভালোটা খেলবে, দলে আরও চান্স পাক, ভালো খেলোয়াড়রা আসুক। আমাদের এখন যারা নতুন আছে তারা ভালো কামব্যাক করতে পারতেছে না, পুরানরা দেখা যাচ্ছে ঘুরে ফিরে, পুরানদেরকে আমরা আশায় রাখি যে পুরানরাই আসুক, ওইটাই আমাদের চাওয়া। কিন্তু নতুন যারা আছে আসুক, ওরা ভালো খেলুক, সাব্বির রহমানও আসুক, যদি সে ভালো খেলে আসে আর কি। আবার ধন্যবাদ। ভক্তের সাথে কথা বলছিলাম। আসলে এখানে বাংলাদেশের জার্সি পরে একটা গ্রুপ এসেছে, নিশ্চয়ই বন্ধুরা মিলে আসলে খেলাটা দেখতে এসেছেন। সবাই মিলে বাংলাদেশের জন্য একটা চিয়ার আপ হবেন। অবশ্যই ইনশাআল্লাহ জিতবো, জিতবো, আমরা জিতবো, আজকে জিতবো। রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করবে।
আর রিয়াল মাদ্রিদের মতো আজকে কামব্যাক করবে। রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করবেন। কার কাছ থেকে আসলে একটা ভালো ইনিংস? সাইফ হাসান। আমরা আবার সাকিবকে মারে দেখতে চাই। সাকিবকে নিয়ে একটু কথা বলতে চাই। সাকিব আল হাসান দল থেকে যখনই বাদ পড়লেন তারপর থেকে বাংলাদেশ কিন্তু খুব একটা ভালো সময় কাটাচ্ছে না। সাকিবের আপনি অ্যাজ এ ভক্ত হিসেবে সাকিবের অবস্থানটা দলে কিভাবে দেখতেন? অবশ্যই এখন দেখা যাচ্ছে অনেকের ব্যাটসম্যান দুর্বল, বলার, এর থেকে আমাদের একটা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বের, আমরা চাই তাকে মাঠে আবার ফিরানোর জন্য ভালো একটা অলরাউন্ডার দরকার। সাকিবের অনেকে পোস্টার ভিতরে নিয়ে যেতে পারে না, ভক্ত হিসেবে আপনাদেরকে এই ব্যাপারটাও খারাপ লাগে? এটা তো অবশ্যই সবারই খারাপ লাগবে, কারণ সে একটা হচ্ছে বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তার প্রতি আমাদেরও সবার শ্রদ্ধা থাকতে হবে। এটা নিয়ে আর কি আমরা চাইবো আবার যেন তিনি মাঠে ফিরে। আজকে প্রথম দিন বাংলাদেশ যেভাবে হেরেছে, কি মনে হয় আজকে কি আসলে বাউন্স ব্যাক করবে? ইনশাআল্লাহ জিতবে ইনশাআল্লাহ আজকে কামব্যাক করবে, দেখাই দেবে বাংলাদেশ রিয়াল মাদ্রিদ। একজন লিটন ভক্তকে সম্ভবত দেখতে পাচ্ছি। লাভ ইউ লিটন। আপনার সাথে একটু কথা বলবো। লিটন তো প্রথম ম্যাচে সেভাবে রান করতে পারেনি, লিটনের কাছে আজকের ম্যাচে আপনার প্রত্যাশা? লিটনের কাছে আজকের ম্যাচে আমি একটা সেঞ্চুরি দেখতে চাই লিটনের সাথে, ও আমার আইডল ক্রিকেটে। আপনি কি নিজেও ক্রিকেটটা খেলেন? হ্যাঁ, খেলি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা আজকে কাজকর্মর ফাঁকে বাংলাদেশের খেলাটি দেখতে এসেছি। ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা আছে বাংলাদেশ আজকে কামব্যাক করবে, লিটন কুমার দাস ব্যাটিংয়ে ফিরবে। এর মধ্যে বাংলাদেশ যেখানে ভুল ত্রুটি ছিল, ব্যাটসম্যানরা রান পায় নাই, আজকে এগুলা ভুল ত্রুটি শুধরিয়ে খেলার মধ্যে ফিরবে, এই প্রত্যাশা নিয়ে খেলা দেখতে এসেছি। কিন্তু হতাশ হলাম, টিকিটের কোনো সুব্যবস্থা নেই। আগে থেকে আমরা কোনো কিছু কোথাও পাইনি যে টিকিট এভাবে সেল করা হচ্ছে না, এটা অনলাইনের মাধ্যমে করা হয়েছে, এইভাবে কোনো প্রচারণা পাইনি, বিসিবি থেকেও কোনো নিউজ পাইনি। আমরা এসে টিকিটের জন্য খুবই হতাশ, খুবই দুঃখ প্রকাশ করছি। এখন টিকিটের জন্য আমরা ট্রাই করছি ইনশাল্লাহ যাতে টিকিটটা মিলে। শুধু আমি না, অনেকে আছে, অনেক দর্শক আছে টিকিট না পেয়ে তারা ফিরে যাচ্ছে বাসার দিকে। আসলে আমরা টিকিটের জন্য একটা খুবই হতাশা, এটা আমাদের সবার পক্ষ থেকে আমরা হতাশভাবে এটা একটা বিসিবির কাছে এটা একটা আমরা জানাচ্ছি যাতে টিকিটের একটা সুব্যবস্থা করে দেয়। দর্শক খেলা দেখতে আসলেও খেলা দেখতে না পেরে কিন্তু ফিরে যাচ্ছে, এটাই আমার বলা। তারা নিশ্চয়ই বাংলাদেশের জন্য গ্যালারিতে আজকে এসব দর্শকই বাংলাদেশের হয়ে গলা ফাটাবে কিংবা বাংলাদেশের হয়ে গর্জনটা তুলবে। বাংলাদেশ ক্রিকেটের যে সবথেকে বড় স্টেক হোল্ডার সেটা হলো নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তারাই বাংলাদেশের ক্রিকেটটাকে এতদূর নিয়ে এসেছে। তাদের যে ভালোবাসা, দলের প্রতি যে তাদের ভালোবাসা, সেই ভালোবাসার কারণেই বাংলাদেশ ক্রিকেট আজ এই অবস্থায় রয়েছে। এখানেও বেশ কিছু দর্শকদের আমরা দেখছি, একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। বাংলাদেশ প্রথম ম্যাচে খারাপ করেছে, এই ম্যাচে কি বাউন্স ব্যাক? ইনশাল্লাহ ফর্ম তো সবসময় ভালো থাকে না, ইনশাল্লাহ আমরা আশাবাদী যেন প্রথম ম্যাচ যেহেতু খারাপ করছে নেক্সট ম্যাচে ভালো করবে, এটাই আশা প্রার্থী। কারণ বাংলাদেশে একটা আলাদা একটা রহমত আছে, মানুষের ভালোবাসা, রহমত সব কিছু মিলাই আমরা আশাবাদী ধরতে পারি এবার ইনশাল্লাহ জিতবে। এটা আমাদের মনোবল, আমরা আশা যে আমরা একটা অনেক আশা নিয়ে আসছে যে আজকে বাংলাদেশ জিতবে। এটা আমাদের সবার দোয়া এবং ভালোবাসা। ইনশাল্লাহ যেন বাংলাদেশ টিমকে অনেক অনেক দোয়া, এটাই যেন আমাদের মনোকামনা যেন আমরা জিততে পারি আজকে। আপনার গালে দেখছি এক পাশে আসলে বাংলাদেশের পতাকা, আরেক পাশে মেসি লেখা, এই কম্বিনেশনটা কি একটু? এটা হচ্ছে যে আমি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, এর মধ্যে আমার দেশে হচ্ছে যে ক্রিকেট খেলা, এটা হচ্ছে যে ফেমাস এক খেলা। এরপর হচ্ছে আমার নিজের ব্যক্তিগত, আমি মেসিকে সাপোর্ট করি, সেই জন্য আমার মেসি প্লেয়ার সাপোর্ট, এই জন্য আমি এক পাশে বাংলাদেশ এক পাশে মেসিকে দিয়ে আমি আমার উল্লাসটা করতেছি আর কি। বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে এসেছেন বাংলাদেশের ফুটবলের জার্সি পরে, ফুটবলের জনপ্রিয়তাটা কি আসলে ক্রিকেটের জনপ্রিয়তাকে দিন দিন কাটিয়ে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে? না, খেলাধুলা বলতে হচ্ছে যে দুটোটাই আমাদের মনোবল ধরে রাখে। এটা হচ্ছে যে একটা বড়, এই ক্রিকেট যেহেতু ফেমাস হয়ে গেছে, আগামীতে আমরা দেখব ফুটবলে ফেমাস হয়ে গেছে, ওয়ার্ল্ডে আমাদেরকে ক্রিকেট দিয়ে চিনবে, ফুটবল দিয়ে চিনবে। এই জন্য আসলে আমি অনুপ্রেরণায় আমি বাংলাদেশের খেলা দেখতে আসছি ফুটবলের জার্সি পরে, এটাই আমার মনের ইয়ে। প্রথম ম্যাচে দেখলাম এখানে বেশ কিছু দর্শক ছিল, কিন্তু সেকেন্ড ম্যাচে আসলে দর্শকের সংখ্যাটা অনেক কমে গিয়েছে, এর কারণটা কি মনে হয়? না, এটা হচ্ছে যে খেলাধুলা হচ্ছে যে একটা লাকে ফেভার করে, আরেকটা হচ্ছে যে তাদের ফর্মটা সবসময় ভালো থাকে না। যখন ইনশাল্লাহ সবার একদিক দিয়ে ভালো যায়, একদিক দিয়ে খারাপ যায়, এই কারণে হয়তো কারো মন ভেঙে গেছে, আবার ইনশাল্লাহ এরা আবার এগিয়ে যাবে, এটাই আমাদের আশা কামনা আর কি।
এক ভক্তের সাথে কথা বলছিলাম বাংলাদেশে, আসলে তিনি জানাচ্ছিলেন তিনি আসলে মেসি ভক্ত, একই সাথে বাংলাদেশের ভক্ত তিনি। মেসি এক গালে আসলে বাংলাদেশের পতাকা এঁকে এসেছেন, অন্য গালে মেসির নাম এঁকে এসেছেন। আমরা এখানে জার্সি বিক্রেতাকে দেখছি যিনি আসলে ব্যস্ত সময় পার করছেন। সাধারণত মিরপুরের কথা যদি বলি সেখানে জার্সি বিক্রেতাদের এভাবে ব্যস্ততা আমরা দেখতে পাইনি, কিন্তু এখানে কিন্তু ব্যস্ততা দেখছি। আপনি কাজ করতে করতে আমাদের সাথে যদি কথা বলেন, মানে আমি বুঝতে পেরেছি আপনি ব্যস্ত আছেন, তারপরেও যদি কাজের মাঝেই আমাদেরকে একটু জানান যে বেচা বিক্রিটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ভাইয়া। এটা কি প্রথম ম্যাচের তুলনায় কমেছে নাকি? না, বেড়েছে ভাইয়া, শুক্রবার আরো বাড়বে ইনশাল্লাহ। এক জার্সি বিক্রেতা তিনি বলছিলেন আসলে বেচা বিক্রিটা প্রথম ম্যাচের তুলনায় আজকে বেড়েছে, যেটা আমরা দেখছি দর্শক কম থাকলেও জার্সি বিক্রেতার ব্যবসাটা কিন্তু ঠিকই রয়েছে। কারণ বাংলাদেশের যে ক্রিকেট ভক্তরা রয়েছে তারা আসলে বাংলাদেশ হারলে যেমন কষ্ট পায়, আবার বাংলাদেশ যখনই মাঠে নামে তারা কিন্তু ছুটে আসে, সব কিছু ভুলে সকল রাগ অভিমান সব কিছু দূরে ঠেলে তারা কিন্তু আবার মাঠে আসে এবং মাঠে এসে বাংলাদেশ দলটাকে সাপোর্ট করে। ওইদিকে আজকের ম্যাচের আরেকটা সিগনিফিক্যান্ট দিক যদি আমি বলি, আজকের ম্যাচে কিন্তু আমরা দেখেছি নিরাপত্তা বেশ কড়াকড়ি। কারণ প্রথম ম্যাচে যেভাবে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল কিংবা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, গেট ভেঙে দর্শকদের ভেতরে ঢোকার চেষ্টা কিংবা পুলিশের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অসদাচরণ, এরপরে আইনশৃঙ্খলা বাহিনী শেষ পর্যন্ত লাঠিচার্জ করতেও বাধ্য হয়েছিলেন। সেখানে আমরা দেখেছি বেশ কিছু দর্শককে আসলে হেফাজতেও নেওয়া হয়, পরে ছেড়েও দেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পর এবারই প্রথম মানে দ্বিতীয় ম্যাচের আগে কিন্তু নিরাপত্তাটা আগের তুলনায় অনেক বেশি